প্রিয় পর্যটক ঢাকাবাসী, আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঢাকার জেলা বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, যেটি ঢাকার কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঢাকা জেলা প্রশাসক তিনি তানবীর আহমেদ তিনি উপস্থিত হয়ে এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শান্তির পায়রা উড়ানোর মাধ্যমে উদ্বোধন করেছেন। এই মেলাটি 24, 25 এবং 26 মে এই 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ক্যাম্পাসে। সেখানে পায়রা উড়ানোর মাধ্যমে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ক্যাম্পাসের ভিতরে যে হচ্ছে এত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সেখানে ফুলের বাগান, চারপাশে স্কুল এবং মাঝে হচ্ছে ফুলের বাগান, পানির পহারা। বিভিন্ন শিক্ষার্থীরা এখানে এসেছেন। বাবা মায়ের হাত ধরে প্রায় 100টি শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশ থেকে এসেছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এই ক্যাম্পাসে। এটি ভেন্যু হিসাবে জেলা প্রশাসক, এটি হচ্ছে 46তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, এই মেলার স্থানটি তারা ব্যবহার করেছেন। আমরা ঢাকা জেলা প্রশাসককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ক্যাম্পাসে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও অনুষ্ঠান আয়োজনের জন্য 3 দিন ব্যাপী। এটি আসলে প্রতি বছরে হওয়া উচিত। গত কিছুদিন পূর্বে, যেটি হচ্ছে 6 থেকে 8 বছর পূর্বে এই মেলাটি অনুষ্ঠিত হতো, কিন্তু তার পরবর্তীতে আর এই মেলাগুলো অনুষ্ঠিত হয়নি। বছরই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে এটি উদ্বোধন করেছেন। আমরা দেখতে পাচ্ছি উইলস লিটল ফ্লাওয়ারের শিক্ষার্থীদের সেই নেভি ব্লু সাদা ড্রেস ছাত্রীদের এবং ছাত্রদের ড্রেস দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন স্কুলের যারা এসেছেন তাদেরও ক্যাম্পাস দেখতে পাচ্ছি, তাদের শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, এবং তাদের যে প্রজেক্টগুলো সেই প্রজেক্টগুলো দেখতে পাচ্ছি। আসলে এভাবে যদি ক্ষুদে শিক্ষার্থীরা তাদের চিন্তা চেতনাগুলো যদি একত্রিত করে এবং হচ্ছে তাদের মননশীল এই ব্যাপারগুলো, তাহলে হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা অবদান রাখতে পারবে। আমরা বিভিন্ন স্কুল আমরা দেখেছিলাম, ঢাকা আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা স্কুল, আইডিয়াল স্কুল, মতিঝিল মডেল স্কুল এবং সাভার বিদ্যালয়, সাভার মাধ্যমিক বিদ্যালয় এবং হচ্ছে ধামরাই থেকে এসেছে, এবং কেরানীগঞ্জ থেকে গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এবং ঢাকার অন্যান্য আরও উত্তরা রাজুক স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। এভাবে ঢাকার স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি মাদ্রাসাগুলো এসেছেন, যে তামরুল মিল্লাত মাদ্রাসা, দারুন নাজাত মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসেছেন। আসলে এটি হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য এই আয়োজনটির ভিতরে অনেক কিছুই ছিল। আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন সাভার মডেল কলেজ, তারাও এসেছেন এই বিজ্ঞান মেলায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এটিতে। তো আসলে এই শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আমরা travelpost24.com থেকে ভিডিও করে থাকি, আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশের প্রতিচ্ছবি, সেই হিসেবে আমরা বাংলাদেশের বিভিন্ন পর্যটনের ভিডিওগুলো করে থাকি। আমরা দেখাচ্ছি আপনাদেরকে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিভাবে কষ্ট করে এবং তাদের চিন্তা চেতনা বিষয়গুলো সেগুলো দেখতে পাচ্ছেন। জেলা প্রশাসক সহ এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার যারা হচ্ছে আয়োজক কমিটি ছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। উইলস লিটল ফ্লাওয়ার, যেটি কাকরাইল মোড়ে অবস্থিত, সেই ক্যাম্পাসটি যাচাই করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একজন শিক্ষক এবং অন্য শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট সম্পর্কে হচ্ছে অভিভাবকদের হচ্ছে বিবরণ দিচ্ছেন। সেই বিবরণগুলো আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে ঢাকার গ্রিন সিটি, ঢাকার সৌন্দর্য, ঢাকার হচ্ছে আধুনিকায়ন এবং একটি সুন্দর গ্রাম এবং বীর প্রহরী, মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন কিছু তারা দেখেছিলাম যে তাদের এই প্রজেক্টের মাধ্যমে তারা তৈরি করেছেন। আসলে এই শিক্ষার্থীদের ভিন্ন রকম অনুপ্রেরণা এবং তাদের
এই কাজগুলো সত্যিকারের প্রশংসনীয়। আমরা দেখতে পাচ্ছি দারুন নাজাত মাদ্রাসা, তাদেরও শিক্ষার্থীরা তারা রোবট নিয়ে, তারা রেস্কিউ টিম, তাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা এসেছেন ঢাকার। এবং ক্ষুদে শিক্ষার্থী, এটি হয়তো হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান, তাদের শিক্ষার্থীরা এসেছেন এখানে, তারা আবিষ্কার করছেন এবং তারা বায়োমেট্রিক মাধ্যমে হচ্ছে কিভাবে এবং একটি ফ্যাক্টরি, কারখানা কিভাবে পরিচালনা করে এবং কারখানার বর্জ্য কিভাবে এবং অক্সিজেন কিভাবে নেয় সেইগুলো দেখাচ্ছেন। তো আমরা এইভাবে ক্ষুদে শিক্ষার্থী যারা রয়েছে তাদের এই বিদ্যুৎ আবিষ্কার, বায়ুর মাধ্যমে, বাতাসের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ আবিষ্কার করে, তারা সেই বিষয় প্রজেক্ট নিয়ে তারা কথা বলছেন। আরেকজন দেখাচ্ছেন কিভাবে হচ্ছে একটি প্লেন কিভাবে অবতরণ করেন, সেইখানে অবতরণের মাধ্যমে হচ্ছে কিভাবে সেটিকে সুন্দরভাবে, এবং বাংলাদেশের যেই পাহাড়ি এলাকা, সেই পাহাড়ি এলাকায় কিভাবে হচ্ছে শিক্ষার্থীদের হচ্ছে নিরাপদে থাকা যায় সেই ব্যাপারে। এটি কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সেখানে শিক্ষার্থীরা তারা স্মার্ট এগ্রিকালচার, বাংলাদেশের কৃষিকে স্মার্ট এগ্রিকালচার হিসাবে প্রকাশ করার জন্য তাদের একটি ভিন্ন আয়োজন ছিল। এই ছোট্ট, এদেরকে অনেক সুন্দর লাগে, তাদের এই উদ্যোগটি অনেক সুন্দর। এবং তাদের আরেকটি প্রজেক্ট রয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেটিও কিন্তু আসলে স্মার্ট সিটি হিসাবে, এবং এনার্জি সেভ নামে এদের একটা প্রকল্প রয়েছে। সেটি এই এগ্রিকালচারের মাধ্যমে, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশে হচ্ছে এগ্রিকালচার ছাড়া আসলে আমাদের খাওয়া দাওয়া সব কিছুতে আমাদের এগ্রিকালচার প্রয়োজন। সেই জন্য হচ্ছে এই এগ্রিকালচারের বিষয়গুলো নিয়ে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এগ্রিকালচারের মধ্যে কিভাবে কৃষি জমি নিরাপদে রাখা যায় সেই ব্যাপারে, এবং কৃষি খামারগুলো কিভাবে তৈরি করবে সেই বিষয়গুলো দেখাচ্ছেন, দেখতে পাচ্ছি। এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শক্তি নামক একটি অ্যাপস আবিষ্কার করেছেন। সেটির মাধ্যমে আপনার বাসা বাড়ি কিভাবে নিরাপদ থাকবে সেই বিষয়টিও তারা আবিষ্কার করেছেন, এবং সেইখানে একটি অ্যাপসের মাধ্যমে থানার সাথে আপনারা কিভাবে কানেক্টেড হবেন সেই বিষয়ে শিক্ষার্থীরা হচ্ছে জানাচ্ছেন। আরেকটি হচ্ছে উইলস লিটল ফ্লাওয়ারের শিক্ষার্থীরা আরেকটি প্রজেক্ট আবিষ্কার করেছেন, সেটি হচ্ছে কিভাবে মানে হচ্ছে পৃথিবী আর্থকুইক, মানে ভূমিকম্প হলে আপনারা নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই বিষয়ে তারা একটি প্রজেক্ট আবিষ্কার করেছেন। আমরা এবারে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সুন্দর ক্যাম্পাসটি আপনাদেরকে দেখাবো। এটি দেখতে পাচ্ছেন, এটি স্কুলের শহীদ মিনার, এখানে শিক্ষার্থীরা এসেছেন, দেখতে পাচ্ছেন বুথ করা হয়েছে, প্রশাসনিক ভবন দেখা যাচ্ছে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এসেছেন তারা এই প্রজেক্ট নিয়ে, এবং পিছনে উইলস লিটলের কলেজ ভবন দেখা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে স্কুলের প্রধান গেট, ক্যান্টিন, এবং হচ্ছে এইখানে রোভার স্কাউট তাদের, এবং গাড়ি পার্কিং স্কুলের, এবং মহিলাদের নামাজের স্থান সেটিও দেখা যাচ্ছে। এবং স্কুলের আমরা বলেছিলাম যে কেরানীগঞ্জের গার্লস স্কুলের শিক্ষার্থীরা এনার্জি নিয়ে হচ্ছে বিদ্যুৎ নিয়ে, এবং হচ্ছে স্মার্ট সিটি কিভাবে হয় সেটি নিয়ে তাদের একটি প্রজেক্ট তারা এনেছেন। তাদের প্রজেক্টটিও আসলে অনেক ভালো লেগেছে। তাদের এই ব্যতিক্রমী আয়োজন বা তাদের চিন্তা চেতনাকে স্বাগত জানাচ্ছি। তারা হচ্ছে এই অংশগ্রহণ করার জন্য। দেখতে পাচ্ছি সমাপনের দিন, যেটি 26শে মে 2025 ছিল, যেই সমাপনী অনুষ্ঠানটি হয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অডিটোরিয়ামে। অনেক বড় একটি অডিটোরিয়াম, যেখানে 5000 শিক্ষার্থী একসাথে বসতে পারেন, এবং অভিভাবকবৃন্দ, সেখানে ঢাকা জেলা প্রশাসক, জাতীয় বিজ্ঞান ও জাদুঘরের হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর বা জাতীয় বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক তিনি রয়েছেন, এবং হচ্ছে ঢাকার হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি সচিব তিনি রয়েছেন। উইলস লিটল ফ্লাওয়ারের ছোট্ট ক্ষুদে শিক্ষার্থীরা তারা হচ্ছে তাদের একটি কসরত তথা হচ্ছে নাচের মাধ্যমে স্বাগতিক ক্যাম্পাস হিসাবে তারা স্বাগত জানাচ্ছেন। এই নাচটি অনেক সুন্দর, ভাইরাল একটি নাচ, ছাত্রীদের এটি দেখে অনেকের মুগ্ধ হয়েছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এই আয়োজনে ছিল এতদিন, 3 দিন পর্যন্ত, তারা প্রজেক্ট নিয়ে এসেছেন, তারা কষ্ট করেছেন। এখানে বিভিন্ন অতিথিবর্গ যারা এসেছেন, সচিব, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসক, এবং ঢাকা বিজ্ঞান জাদুঘরের হচ্ছে যিনি মহাপরিচালক সহ অন্যান্য, এদের গাড়ি দেখাচ্ছে। উইলস লিটল ফ্লাওয়ারের প্রধান গেট সেটিও দেখাচ্ছি। তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব পেজ লাইক, শেয়ার, কমেন্টস করুন, সকলকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ঈদ মোবারক।